হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। জিডিএস অনলাইন এনগেজমেন্ট, তার মানে আপনাদের পোস্ট অফিসে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের বেরিয়ে গেছে। এই নতুন ভ্যাকেন্সিটা আপনাদের হলো ধামাকা ভ্যাকেন্সি আপনাদের বেরিয়েছে। আপনারা ঠিকই শুনলেন, 44,228 ভ্যাকেন্সি, যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন। 44,228 খানা এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে। এখানে আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস লাগবে। এই মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা গ্রামীণ ডাক সেবক জন্য আপনারা আবেদনটা করতে পারেন। এখানে আপনাদের অল ওভার ইন্ডিয়া টোটাল অফ ভ্যাকেন্সি 44,228 খানা ভ্যাকেন্সি। আর এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো ভ্যাকেন্সি আছে। আপনারা ওয়েস্ট বেঙ্গলে 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গলও এখানে ভালো ভ্যাকেন্সি আছে। প্রায় আপনাদের 2600 খানা আপনাদের প্লাস ভ্যাকেন্সি আপনাদের শুধুমাত্র আপনাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্যাটেগরি ওয়াইজ এখানে দেওয়া আছে। যেমন আপনারা দেখেন এখানটা ওয়েস্ট বেঙ্গলে আপনাদের ক্যাটেগরি জেনারেল মধ্যে 1055 প্লাস এখানে পরপর দেওয়া আছে, একটু আপনারা দেখে নেবেন। তারপর এখানটা দেখেন ওবিসি মধ্যে 530 খানা ভ্যাকেন্সি, এসসি মধ্যে 491 খানা ভ্যাকেন্সি, এসটির মধ্যে 137 খানা ভ্যাকেন্সি। এরকম করে আপনাদের এখানে পুরো আপনাদের ভ্যাকেন্সি ডিটেলস আছে, কোন স্টেটের মধ্যে কতগুলো ভ্যাকেন্সি আছে। আপনারা এই ভ্যাকেন্সির লিস্ট আপনারা যদি চান তাহলে আপনাদের ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পোস্ট কী আছে। অ্যাপ্লিকেন্টস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস টু ফিল দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক। যেমন আপনারা বারবার কমেন্ট সেকশনে কমেন্ট করতেন যে জিডিএসে কবে ভ্যাকেন্সি বেরোবে, তাহলে আপনাদের জিডিএসে ভ্যাকেন্সি আপনাদের আউট হয়ে গেছে। যেমন আপনারা এখানটা দেখেন পোস্টের নাম যেটা হলো আপনাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ডাক সেবক জিডিএস। এখানে আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান 10 ক্লাস পাস হয়ে থাকলে আপনারা এখানটা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন। তাহলে আজকে আপনাদের সাথে এই ভ্যাকেন্সির ডিটেলস নিয়ে আজকে আপনাদের সাথে পুরো আলোচনা করব। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। নোটিফিকেশান ডেট আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে 12 জুলাই 2024 নোটিফিকেশান অলরেডি আপনাদের বেরিয়ে গেছে 12 জুলাই 2024 থেকে। এবার এখানটা দেখেন স্ক্রল ডাউন করার পর এখানে আপনারা দেখেন ইম্পর্টেন্স যেটা পয়েন্টস হলো, এখানটা দেখেন রেজিস্ট্রেশন আপনাদের মানে ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে। 15 জুলাই 2024 থেকে ফর্ম ফিল আপ অলরেডি আপনাদের স্টার্ট হয়ে গেছে। আর 5 আগস্ট 2024 পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। এডিট কারেকশান উইন্ডোজ 6 আগস্ট 2024 থেকে 8 আগস্ট 2024 পর্যন্ত আপনাদের চলবে। যদি আপনাদের কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে আপনারা এডিট করতে পারবেন, সেই জন্য আপনাদেরকে 3 দিনে আপনারা সময়টা পাচ্ছেন। 6 আগস্ট থেকে নিয়ে আপনারা 8 আগস্ট পর্যন্ত আপনারা এডিটটা করতে পারেন। এখানটা আপনারা স্যালারি যেটা পাবেন এখানে আপনারা ভালোই স্যালারি পাবেন। যেটা আপনাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার আপনাদের পোস্ট হলো সেখানে আপনারা 12,000 টাকা থেকে নিয়ে আপনারা আপ টু আপনারা 29,380 টাকা আপনারা এখানটা পাচ্ছেন। আর যেটা আপনাদের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার হলো যেমন আপনাদের ডাক সেবক, এখানে আপনাদের স্টার্টিং স্যালারি 10,000 টাকা 10,000। আর আপনারা আপ টু আপনারা 24,470 টাকা আপনারা পার মান্থ এখানে আপনারা স্যালারি পাচ্ছেন। স্যালারি খারাপ না, কিন্তু স্টার্টিং স্যালারি আপনারা 10,000 টাকা পাবেন। এটা পারলে আপনারা আবেদন করে দিন, কেন আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস লাগবে। এখানে এজ লিমিট যেমন এখানটা দেখেন 18 বছর থেকে নিয়ে আপনারা আপ টু 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। সাবজেক্ট টু রিল্যাক্সেশনস অ্যাজ পার সাবজেক্টস প্যারা নাম্বার এ বেলো। তার মানে আপনাদের যেটা আপনারা ছাড়টা পাবেন এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন রিল্যাক্সেশন যেটা হলো আপনাদের আপার এজ লিমিট। SC ST হয়ে থাকলে আপনারা 45 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস OBC 3 বছরে আপনারা ছাড় পাবেন। যেমন এখানটা দেখেন 43 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। EWS এর জন্য এখানে কোনো ছাড় নেই, নো রিল্যাক্সেশন, 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। যারা ধরুন PH ক্যান্ডিডেট মানে আপনারা ডিসেবিলিটি 10 ইয়ার আপনারা এক্সট্রা পাবেন। সে মধ্যে যদি ডিসেবিলিটির মধ্যে SC ST OBC হয়ে থাকলে প্লাস করে আপনাদের এক্সট্রা দেখতে পাচ্ছেন OBC থাকলে 13 বছর, SC ST থাকলে 15 বছরে আপনারা ছাড়টা পাচ্ছেন। এডুকেশান কোয়ালিফিকেশান যেমন আপনাদেরকে বারবার বলছিলাম, এডুকেশান কোয়ালিফিকেশান 10 স্ট্যান্ডার্ড। যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনারা আদার্স বোর্ড যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ICSC বোর্ড বা আদার্স কোনো বোর্ড হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। 10 ক্লাস পাস আপনারা হয়ে থাকলে এখানে আপনারা জিডিএস এর জন্য আপনারা আবেদনটা করতে পারেন। আদার্স কোয়ালিফিকেশান যেটা আপনাদের হলো যদি আপনাদের নলেজ অফ কম্পিউটার থাকে অথবা আপনার সাইক্লিংয়ে আপনাদের নলেজ থাকে আদার্স কোয়ালিফিকেশানের মধ্যে এগুলো চলে আসবে। যদি এগুলো থাকে তাহলে খুব ভালো হয়। এখানে আপনাদের সিলেকশন আপনাদের কীভাবে হবে যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, আপনাদের এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে এখানে জেনারেট করে আপনাদের মেরিট লিস্ট হবে। যাদের মেরিট লিস্ট মধ্যে নাম আসবে
তারা এখানে ডকুমেন্টস ভেরিফিকেশানে আপনারা ডাক পাবেন। সেটা প্রথম আপনাদের এখানে কোনো এক্সাম হচ্ছে না, নো এক্সাম, কোনো এক্সাম আপনাদের হচ্ছে না, শর্টলিস্টেড করা হবে। যাদের শর্টলিস্টের মধ্যে নাম আসবে তাদেরকে জেনারেট হিসাবে আপনাদের মেরিট লিস্ট করা হবে। সেই মেরিট লিস্টে যদি নাম আসে তাহলে আপনারা সিলেক্ট হয়ে যাবেন। এবার ব্যাপারটা হলো ফর্ম ভরার সময় আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস কম্পালসারি, যেমন এখানটা দেখতে পাচ্ছেন মার্কশিটস, আইডেন্টি প্রুফের জন্য আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট আপনাদের ওবিসি এসসি এসটি যা থাকে, পিএইচ হয়ে থাকলে সেই সার্টিফিকেটটা লাগবে, ইডব্লিউএস হয়ে থাকলে সেই সার্টিফিকেটটা লাগবে, ডেট অফ বার্থ প্রুফের জন্য আপনারা মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনারা দিতে পারেন। এই সমস্ত আপনাদেরকে ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে আপলোড করে দিতে হবে। যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, নেক্সট ভিডিওতে আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবার ব্যাপারটা হলো এখানে আপনারা রেজিস্ট্রেশনটা আপনারা কীভাবে করবেন। রেজিস্ট্রেশনটা আপনাদেরকে করতে হবে, অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু ফার্স্ট রেজিস্ট্রেশন, যেমন এখানটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, মানে আবেদনের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করার পর আপনাদের এখানে কোন কোন আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথম আপনাদেরকে নিজের মোবাইল নম্বর দিয়ে ওটিপি দিয়ে আর আপনাদেরকে ইমেল আইডি দিয়ে আপনাদেরকে ভেরিফাইটা করে নিতে হবে। ভেরিফাইটা করার পর আপনাদেরকে আধার নম্বরটা ইফ অ্যাভেলেবেল, আপনাদেরকে আধার কার্ড কম্পালসারি, আপনাদেরকে আধার কার্ড নম্বর দিতে হবে। তারপর আপনাদের যেমন পাসিং ইয়ার, বোর্ড, এগুলো আপনাদেরকে ভরার পর আপনাদের নাম, ডেট অফ বার্থ, ফাদার নেম এগুলো ভরার পর আপনাদেরকে ম্যাট্রিকুলেশন আপনাদেরকে মার্কশিট আপলোড করতে হবে স্ক্যান করে, আর পাসপোর্ট সাইজের ফটো আর আপনাদেরকে সিগনেচারটা আপনাদেরকে আপলোড করে নিতে হবে। এবার এখানটা দেখেন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি, এটা আবেদন করার জন্য আপনাদের এখানে শুধুমাত্র ক্যাটাগরি জেনারেল আর ওবিসিদের 100 রুপিস লাগছে। এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট আর ফিমেল ক্যান্ডিডেট এখানে কারোই অ্যাপ্লিকেশান ফি এখানে লাগছে না। এখানে এসসি এসটি ফিমেল এখানে কারো অ্যাপ্লিকেশান ফি লাগছে না। এবার দেখেন আপনারা যেটা 100 টাকা যাদের পেমেন্ট করতে হচ্ছে 100 রুপিস, আপনাদেরকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থ্রু আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। আপনারা যদি চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, নেক্সট ভিডিওতে হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, রেজিস্ট্রেশন পাতাটা আপনারা যদি ভুল করে ফিল করে ফেলেন তাহলে আপনাদের এডিট আপনারা পাবেন না। এডিট তখন আপনারা করতে পারবেন না। এডিট তখন হবে আপনাদের যখন এডিট উইন্ডো টাইম যেটা দেয়া আছে 6 আগস্ট থেকে নিয়ে 8 আগস্ট পর্যন্ত আপনারা তখন এডিট আপনারা করতে পারেন। সেই জন্য আপনারা খুব সাবধানভাবে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন। কেন ডাবল রেজিস্ট্রেশন এখানে বলা আছে, যদি আপনারা ডাবল রেজিস্ট্রেশন আপনারা করে থাকেন বা ডাবল রেজিস্ট্রেশন জন্য আপনারা ট্রাই করেন তাহলে আপনাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, ফর্ম আপনাদের অ্যাপ্লাই হবে না। যেটা পাসপোর্ট সাইজের ফটো 50 কেবি মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে, সিগনেচারটা আপনাদেরকে 20 কেবি মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। প্রথম আপনাদের কি করতে হবে, প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যেমন এখানটা দেখেন স্টেজ 1 রেজিস্ট্রেশন, স্টেজ 2 অ্যাপ্লাই অনলাইন, আর তারপর আপনাদেরকে ফি পেমেন্ট করার পর আপনাদেরকে প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান আপনাদেরকে ডাউনলোডটা করে নিতে হবে। প্রথম আপনাদেরকে রেজিস্ট্রেশন, যেমন বললাম রেজিস্ট্রেশনের উপরে আপনারা ক্লিক করবেন। প্রথম দিকে আপনাদেরকে নিজের মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদেরকে ভ্যালিড মোবাইল নাম্বার করে আপনাদেরকে ভেরিফাইটা করে নিতে হবে। সেকেন্ড অপশান ইমেল আইডি আপনাদেরকে দিতে হবে কম্পালসারি। ইমেল আইডি আপনারা দেওয়ার পর আপনাদেরকে ভ্যালিড ইমেল আইডি আপনারা করে নেবেন, মানে আপনাদেরকে সেই ওটিপি দেওয়ার পর আপনাদেরকে ভ্যালিড বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। সিম্পলি আপনাদেরকে নিজের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার মেল ফিমেল যা আছেন, ক্যাটাগরি আপনারা কী আছেন সেটা দিবেন। তারপরে এখানে কমিউনিটি চলে আসবে, সার্কেল অফ স্টাডি যেমন এখানটা দেখতে পাচ্ছেন আপনারা কোন সার্কেল দিয়ে আপনারা পাস হয়েছেন, ওয়েস্ট বেঙ্গল থাকলে ওয়েস্ট বেঙ্গলটা দিয়ে দেবেন, কোন সালে পাস করেছেন সে পাসিং ইয়ারটা বসিয়ে আপনাদেরকে ক্যাপচারটা ফিল করে প্রথম পাতা আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন আপনাদের কমপ্লিট, এখানে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে। সেই রেজিস্ট্রেশন যারা ধরুন আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে যেই আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, রেজিস্ট্রেশনটা দেওয়ার পর আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার পরই আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, চয়েস অফ প্রিফারেন্স, তারপরে আপনাদেরকে কমপ্লিট করার পর আপনাদেরকে প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান আপনাদেরকে ডাউনলোডটা করে নিতে হবে। তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনারা পেয়ে যাবেন। তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোটো বড়ো থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন।